নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ ঢেঁড়স বা ভেন্ডির রেসিপি। যারা ভেন্ডি খায় না তারাও এইভাবে ভেন্ডি রান্না করলে চেয়ে চেয়ে খাবে। এটা এতই টেস্টি হয় খেতে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আমি কি কি মশলা বা উপকরণ এর মধ্যে অ্যাড করলাম সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। তখন কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো হবে না। তো আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডির দুদিক কেটে বাদ দিয়ে দিলাম। তারপর ভেন্ডিগুলো দু টুকরো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ভেন্ডি কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি 1/4 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার হাত দিয়ে সমস্ত মশলা ভেন্ডির সাথে খুব ভালো করে মেখে নেব। চাইলে আপনারা একটা চামচের সাহায্যও করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে ভেন্ডিগুলোকে মাখতে বেশি সুবিধা হবে। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করছি না। কাঁচা সর্ষের তেল দিয়েই মশলাগুলো ভেন্ডির সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে মশলাগুলো খুব ভালো মতো কোট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো মশলার সাথে ভেন্ডিগুলো মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেব রেস্টে। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। একেবারে লো ফ্লেমে বেসনটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খেয়াল রাখবেন বেসনটা যাতে পুড়ে না যায়। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো মিনিট 3 লো ফ্লেমে বেসনটাকে একটু ভেজে নিয়েছি। বেসন ভাজার সময় দেখবেন বেসন থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে, তখন বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে। এবার বেসনটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। তো বেসনটা নামিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জৈন, আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো হিং। নিরামিষ রান্নাতে অল্প একটু হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। এবার ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো 15-20 সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে দেখুন আমি ভেন্ডির মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা একটু ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। আলুটা একটু ফোড়নের সাথে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুর সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে আলুটা 50% মতো সেদ্ধ করে নেব। তো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুগুলো দেখুন খুব সুন্দর একটা কোট হয়ে গেছে। আলুর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা মাখানো ভেন্ডি, সাথে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নেব। তো প্রায় মিনিট খানেক সবজিগুলো একটু কষিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে 2 মিনিট সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি। টমেটো ভেন্ডি দেখুন বন্ধুরা একটু নরম হয়ে গেছে। এবার এতে যোগ করে দেব শুকনো কড়াইয়ে ভেজে রাখা বেসন। তবে সবগুলো বেসন কিন্তু একসাথে দেওয়া যাবে না। প্রথমে 1.5 চামচ মতো বেসন দিয়ে সবজিগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বেসনটা যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়।
যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে। ভালো মতো মেশানো হয়ে গেলে তবেই বাকি বেসনগুলো দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ভালো মতো বেসনটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। ভেন্ডি আর বেসনের এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন। খুব ভালো মতো বেসনটাকে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো রান্না করে নিয়েছি। এখন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন তৈরি হলো। তো দেখুন বন্ধুরা, আলু ভেন্ডি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। এইভাবে একটা ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে দারুণ লাগে। আর যদি কসুরি মেথি না থাকে না দেবেন, কুচানো ধনেপাতা অল্প একটু দিয়ে নামিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। মিনিট খানিক নাড়াচাড়া করে রেসিপিটা নামিয়ে নিলাম। এইভাবে ভেন্ডি আলুর শুকনো শুকনো তরকারি পাতে থাকলে দেখবেন গরম ভাত বা লুচি রুটি পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না। এই একটা পদ দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, আর পরিবারের সবাই দেখবেন আপনার প্রশংসাই করবে। বিশ্বাস করুন বন্ধুরা, অন্তত একবার এইভাবে ভেন্ডি বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, এত স্বাদ যে মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।